সাতটা জিনিস যদি আমরা বুঝতে পারি, আয়ত্ত করতে পারি। কোনো লাইট ডিস্টার্ব করবে? এই যে হ্যাঁ, সাতটা জিনিস জানতে পারলে কোরআন পড়া একদম সহজ, বোঝা সহজ, পড়া যাবে। এই সাতটা জিনিস মনে আছে? হ্যাঁ, সাতটা জিনিস যদি আমরা জানতে পারি, সাতটা বিষয়। সাতটা বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ। সাতটা বিষয় কোরআন সহজ হয়ে যাবে। হ্যাঁ, দেখা যায় তো না? এক নম্বর বলছিলাম, এক নম্বর বলছি, যেমন আমরা এখন কিন্তু সবাই পেপার দেখলেই পড়তে পারি। কেন? সরে সরে কখ সব পারি, এটাই, আর কিছু দরকার নাই। সরে সরে কখ জানি দেখেই পারি, এটা হলো বেসিক, মূল। তো সেরকম ইংলিশে বই পুস্তক পড়া যায়, ABCD Z পর্যন্ত জানলে। হ্যাঁ, অ্যালফাবেট। তো এরকম এখানেও বর্ণমালা, এখানেও অ্যালফাবেট আছে আরবিতে, সেইটারে আমরা বলি হরফ। এই হরফগুলা একেবারে উল্টাপাল্টা করলেও দেখার সাথে সাথে যদি চিনতে পারি, তাহলে কোরআন একেবারে পড়া সহজ। হরফ, হারফুন বলে আর কি। হারফুন মানে হরফ, সোজা যেটাই মনে থাকে, হরফ। হরফ, হরফ আছে আরবিতে 29টা হরফ, টোটাল মোট 29টা হরফ আছে। এক একটারে বলে হরফ, কিন্তু দুইটার বেশি যদি হয়, 29টা তো, দুইয়ের বেশি বহুবচন। দেখবেন অনেক সময় লেখা আছে এই হরফের বহুবচন, প্লুরাল নাম্বার যেটা। হরুফ, হরুফ, হরফের বহুবচন হরুফ। অনেক সময় বই কিনবেন যেমন লেখা আছে হরুফ, মনে হবে বোধহয় প্রিন্টে বলিস, এটা বহুবচন, যেহেতু 29টা, এই জন্য বলে হরুফ, এটা বহুবচন। তাহলে আমার হরফটা একেবারে ছোটস্থ রাখতে হবে, হরফ চিনতে হবে। হরফ তো সবাই চিনেন, নাহলে হ্যাঁ, নাহলে আমি ওখান থেকে শুরু করব, এটা কোনো লজ্জার কিছু না। হ্যাঁ, কারণ মাত্র 30টা বলছি, 21টা ক্লাসে হয়ে যায়। আচ্ছা, এটা কি? আলহামদুলিল্লাহ, শক্ত করে বলতে হবে। জিম, জিম, যাতে জিম বললে আমার জিহ্বার মধ্যভাগ তালুতে যায় লাগে, তাহলে বুঝবেন আপনার উচ্চারণ হয়েছে জিম, জিম, জিম। আর নাইলে আপনি যদি বলেন আজ, আজ বললে জিহ্বা দেখেন মধ্যভাগটা তালুতে লাগে কিনা, আজ, আজ, তাহলে বুঝবেন জিম উচ্চারণটা হইতেছে। জিম হবে সবচেয়ে শক্ত, জিম, জিম। এই যেগুলা কঠিন আমি সেটাই আগে লিখতেছি, জিম। এটা কি? এরকম না, এরকম। হ্যাঁ, কারণ এটা আমি, নাইলে আমাদের কিন্তু এটা দিয়ে উচ্চারণ হয়ে যাবে। হামজা জবর আ, এটা কিন্তু বাংলায় লেখা যাইতেছে না আইন, এটা আইন। কি? হ্যাঁ, চাপ দিয়া আইন। আইনের উচ্চারণ হবে এই যে গলা, গলার মাঝখানে, এই যে দেখেন গলার মাঝ নিচে একটা গর্ত আছে, এই গর্ত হইল আমার, বলে না হলকের শুরু হইতে, হলক, হলক আরবি শব্দ হলক, এর বাংলা হয়েছে গলা। এই গলার এই নিচের অংশটাই শুরু, এখান থেকে শুরু, হলক শুরু হয় এখান থেকে, এইখান থেকে হলক শুরু, এখান থেকে 2টা হরফ উচ্চারণ হয় এই জায়গায়। যদি আঙ্গুল দিয়ে আপনি উচ্চারণ করেন হাতে ভাইব্রেশন হবে,
হামজা হা, হামজা হা, হা হা, এই হাটা মোটা হবে, হা 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 হা, এইখান থেকে ওদিন দেখাইছিলাম তাই না? এই যে একেবারে এটা হলো গলার নিচের অংশ, মানে হলকের শেষ ভাগ যেটা নিচে, এটাই হলো হলকের শেষ ভাগ, হলক এইটা শুরু, এটা হলো গলা, গলার শুরু। এই যে হলকের শুরু এটা, আর হলকের এই যে, তাহলে এটা যদি শুরু হয় এটা শেষ হয় এইটুক, এটা হলো মধ্যভাগ, এটা হলো হলকের মধ্যভাগ, এটা হলকের শেষ ভাগ। হ্যাঁ, কারণ ওদিন বুঝাই দিছিলাম যে আমাদের কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলি আমরা বলি ভোকাল কর্ড, ভোকাল কর্ড কিন্তু নিচে থাকে, ওইটা যখন সরে ওইটা দিয়ে বাতাস বাইর হয় আর ভাইব্রেশন হয়, আওয়াজ বাইর হয়। তাহলে ভোকাল কর্ড যেহেতু নিচে থাকে, তার মানে হলক কথা বলার স্টেজ ওইখান থেকে শুরু, ভোকাল কর্ড দিয়া, ভোকাল কর্ড নিচে, তার মানে হলকের শুরু নিচে, হলকের শুরু হইল নিচে, এইখানে শুরু, যেটা আমাদের এই যে গর্ত, একটা গর্ত লাগে না, এই গর্ত। তাহলে হলকের শুরু থেকে দুইটা হরফ উচ্চারণ হয়, হামজা হা, এই যে এইটা কি, এটা হামজা, আর এইটা এই হা কিন্তু মোটা করে হা 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 হা, বাচ্চারা কয় খায় না খায় না, হা কর হা কর হা কর, ওই হা 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 কর হা, ওই হা, কষ্ট করা লাগবে না, ওই হা 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 হা, একটু মোটা করে হা হা হা, কিন্তু এইখান থেকে না। তাহলে এটা হলো হলকের শুরু থেকে দুইটা, এই জন্য এইটা আরও সহজ হয়ে যাবে যখন আমি জবর জের পড়াবো, তখন একটা সূত্র আছে এগুলো বাইর করার, তখন নিজেই দেখবেন এখান থেকে আসে। ওদিন বলতেছিলাম যে এগুলা যদি মাখরাজ বাইর করতে চান, মাখরাজ, মাখরাজ, খুরুজ, খুরুজ মানে বাইর হওয়া, সেখান থেকে আসছে মাখরাজ, মাখরাজ মানে আরবি হরফ আমার শরীরের গলার যে অংশ থেকে উচ্চারিত হয়, তিনটা জায়গা থেকে শব্দ উচ্চারিত হয়। আরবি হরফ উচ্চারণের জায়গা হইল তিনটা, সহজভাবে শুনেন, তিনটা, একদম সামনের থেকে পিছে। কোথার থেকে হরফ উচ্চারিত হয়? ঠোঁট থেকে, দুই ঠোঁট থেকে পাঁচটা শব্দ উচ্চারিত হয়, হরফ 29টা, দুই ঠোঁট থেকে পাঁচটা। এগুলা একদম সহজভাবে মনে রাখার জন্য, বইতে নাই কিন্তু। দুই ঠোঁট থেকে পাঁচটা শব্দ উচ্চারিত হয়, ঠোঁটের পরে আমার জিহ্বা পিছনে, জিহ্বা থেকে উচ্চারিত হয় 18টা, 18 আর 5 23টা তো হয়ে গেছে সহজ, আর থাকে 6টা, 6টা উচ্চারিত হয় এই হলক, গলা থেকে, হলকের শুরু থেকে দুইটা, মাঝখানে দুইটা, শেষে দুইটা, এই হলো 29টা। তাহলে হরফ উচ্চারিত হওয়ার স্থান মাত্র তিনটা, দুই ঠোঁট, দুই ঠোঁট থেকে পাঁচটা, দুই ঠোঁট, যেমন ওয়াও আমরা বলি না, আও দুই ঠোঁট, আম, মিম, আব, বা, বা শব্দ, ওয়াও, মিম, বা, ফা, ফা দুই ঠোঁট, আর আলিফ, আলিফ এই পাঁচটা, ওয়াও, মিম, বা, ফা, আলিফ এই পাঁচটা দুই ঠোঁট থেকে আসে, হয়ে গেছে মাখরাজ 5টা। জিহ্বা থেকে আসে 18টা, জিহ্বা থেকে 18টা আসে, তার মধ্যে মানে এটা পড়াইতে চাই নেই, মানে এটা মানে আর একটু পরে আমি লিখে দিতেছি। মাখরাজ মানে হরফের উচ্চারণ, হরফ যে উচ্চারিত হবে সেই উচ্চারিত হওয়ার স্থানটাই হলো মাখরাজ, যেই জায়গা থেকে বাইর হয় হরফটা, আমার উচ্চারণের স্থান যেই জায়গা থেকে বাইর হইতেছে ওই জায়গাটারে বলে মাখরাজ, ওইটা হলো মাখরাজ।
হরফ উচ্চারিত হওয়ার স্থানকে বলে মাখরাজ। মাখরাজ, হ্যাঁ, যেখান থেকে হরফ উচ্চারণটা বাইর হবে সেই বাইর হওয়ার জায়গা। খুরুজ, খুরুজ মানে বাইর হওয়া, মাখরাজ মানে বাইর হওয়ার স্থান। মাখরাজ বাইর হওয়ার স্থান। এই আমার জিহ্বা, জিহ্বার এটা হলো আগা। আগা থেকে বাইর হয় 12টা। বারোটা হরফ আগার থেকে বাইর হবে। হ্যাঁ, জিহ্বার এই মধ্যভাগ, মাঝখান, মধ্যভাগ থেকে বাইর হয় 6টি হরফ। তিনটি। আর এটা কি? গোড়া, জিহ্বার গোড়া। এটা তো আগা, এটা গোড়া, এটা মাঝখান। তিনটি। এখন দেখেন গোড়া থেকে যে তিনটা, আগে এটা শেষ করি। হলকের শুরু 2টা, হামজা হা। হলকের মধ্যভাগ থেকে এই হামজা হা বাইর করার একটা সূত্র বলতেছি। সবসময় যেই হরফটা বাইর করবেন তার সাথে একটা হামজা জবর যোগ করবেন। এটারে কি বলে? এটা আলিফ। যতক্ষণ এটা খালি, হরকত নাই, জের জবর পেশ নাই, ততক্ষণ এটা আলিফ। যখনই এটার উপরে একটা জের দিবেন, জবর অথবা জের অথবা পেশ যাই দিবেন, তখন এটা হয়ে যাবে হামজা। তাহলে এখন যেহেতু জবর আছে, এটারে আর আলিফ বলা যাবে না, হামজা। তাহলে হামজা জবর আ, হামজা জবর আ, না আ, সরে আ, হামজা জবর আ, আ। আর যদি আইন জবর হইতো আ, 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 ওইটা এখন আসতেছে। এই হামজা জবর দিয়ে আমি ধরেন এই হামজাটারে বাইর করব, যে উচ্চারণের স্থান কোথায়। এখানে যদি সঠিক হয় দেখবেন হাতে একটা বাড়ি লাগবে এবং একটু পেইনফুলও হবে, ব্যথা ব্যথাও লাগবে। এই হামজা জবর, আর এটারে আমি জজম দিয়া পড়ব, এটা যেটার স্থান বাইর করব। এই তাহলে কেমনে পড়ে এটা জানেন? এই যে হামজা, এটারে তো এখন হামজা বলে। হামজা, হামজা জবর, এই যে জবর, হামজা, হামজা জবর আ, এই যে হামজা, হামজা জবর আ। 2টা হামজা হয়েছে দেখে মনে কঠিন লাগতেছে। হামজা, এটাও তো হামজা। যখন জজম থাকে উপরে, ওই হরফটা একবার উচ্চারিত হয়। এটা পরের স্টেজ, মাখরাজের জন্য পরে পড়াইতাম, যেহেতু আইসা পড়ছে। তাহলে এখানে হামজা, হামজা জবর আ, আ। দেখেন এখানে আঙ্গুল দেন, আ, আ, আ হাতে লাগে। তাহলে এটার উচ্চারণের স্থান হলকের শুরু। এটা মুখস্থ থাকলে হবে, মুখস্থ রাখা লাগবে না। হামজা এখান থেকে উচ্চারিত হবে। আর এই হা, এই হাটা এখন এখানে দিয়ে দেন, হামজা এইবার সহজ হবে। হামজা হা জবর আহ, আহ দেন, আঙ্গুল দেন, আহ, 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 চাপ দিয়া আহ, 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 আহ। এই 2টা উচ্চারিত হয় হলকের শুরু থেকে। এখন হলকের মধ্যভাগ থেকে কি উচ্চারিত হবে? এই 2টা গেছে, হামজা হা। হলকের মধ্যভাগ থেকে দেখেন এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে দুইটা, আইন হা, আইন, আইন, আইন হা। কেমনে হইল? এই দেখেন হামজা দিছি, হামজা আইন জবর আ, আ। এইখানে মধ্যভাগে ধরেন
হামজা আইন জবর আ, হামজা ধইরা চাপ দিয়া বলেন হামজা আইন জবর আ আ আ, চাপ দিয়া দেখেন ব্যথাও লাগে, একটা ধাক্কাও লাগবে, ব্যথাও লাগবে। হামজা আইন জবর আ, কিছু মনে না থাকুক, আইন যখন উচ্চারণ করবেন আইন 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 আইন, আর হামজা 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 হামজা, এটা হলো আইন আইন আইন, এটা হা হা, এই আবার এখানে চাপ দিয়া আহ, এটার সাথে যেন না হয়, এটা হলো আহ, এটা আহ, নাহলে দুইটা এক হয়ে গেলে গুনাহ হবে। এটা হা আর এটা হা, কেমনে হয়েছে এইখানে দিয়ে দেন হামজা হা, এখন ধৈরা বলেন হামজা হা জবর আহ 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 আহ, হামজা হা জবর আহ 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 আহ। আলহামদু, আলহামদু বললে তো হবে না, আলহামদু আলহামদু, আল হা ওই যে হা, আলহামদু। তাহলে এইখান থেকে দুইটা গেল। এবার হলকের শেষ ভাগ, হলকের শেষ ভাগ মানে থুতনির নিচে আঙ্গুল দিবেন, এই যে থুতনি, এটা হলো হলকের শেষ ভাগ। থুতনির নিচে চাপ দিবেন, এই ইন্ডেক্স ফিঙ্গার শাহাদাত আঙ্গুলি, এইটা দিয়ে চাপ দিবেন, চাপ দিয়া এটার উচ্চারণ করবেন। এখান থেকে আসে দুইটা গইন খ, গইন খ, এখানে চাপ দিয়া এই যে একদম ওইভাবেই এই যে হামজা দেখা যায়, হামজা গইন জবর আগ আগ, হামজা গইন জবর আগ আগ আগ, ধাক্কা লাগে আগ আগ আগ, থুতনির নিচে হামজা গইন জবর আগ 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 আগ, এটা কেন দিছি, একটা ধাক্কা হবে আগ, হামজা গইন জবর আগ। এইবার হামজা এটা এটা বসাই দেন, হামজা খ জবর আহ আহ আহ। তাহলে আমার হলকের শেষ ভাগ হইতে আসবে, এইখান থেকে আসবে গইন খ গইন খ, এখান থেকে আইন হা আইন হা, গর্ত থেকে হামজা হা হামজা হা 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 হামজা হা। তাহলে আমার এই 6টা মাখরাজ শেষ। 1 নম্বর মাখরাজ এটা, এটা কিন্তু সিরিয়ালি বইতে দেখবেন, এটা 1 নম্বর, 1, এটা 2, এটা 3। তাহলে আমি নিচের থেকে উপরে উঠতেছি, নিচের থেকে উপরে উঠলে দেখেন এটা কি, এই যে আমি তো আঁকতে পারি না বোঝানোর জন্য, এই যে বেটার মুখ, এইখান থেকে জিহ্বা দেখেন, এই হলো তার জিহ্বা, এই জিহ্বাটা, হ্যাঁ এইটা হইলো তার তালু, উপরে তালু, এইটা তালু, এইটা জিহ্বা। তাহলে এটা তো জিহ্বার গোড়া, এই যে মুখ, তাই না, এই যে জিহ্বার গোড়া, জিহ্বার গোড়ার থেকে 3টা, কারণ আমি এখান থেকে আসছি যেহেতু সিরিয়ালি যাইতেছি, উপরে আসলাম, এখন জিহ্বার গোড়ায় আসছি, হলকের শেষ ভাগ, এর মধ্যে জিহ্বার গোড়া, হ্যাঁ জিহ্বার গোড়া থেকে আসবে 3টা, একদম জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হবে কফ কফ কফ। এটা কেমনে লেখে, এই কফ কফ কেমনে উচ্চারিত হবে, ওই সেই সূত্র দেন তাহলে বুঝবেন।
এইটারে যদি আমি এইভাবে লিখি হামজা দেখেন হামজা কফ জবর আখ 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 দেখেন ওই গোড়াটা যায় উপরের। যদি বলেন হামজা কফ জবর আখ 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 জিহ্বার গোড়াটা এই যে তার বরাবর তালু, এই জিহ্বার গোড়া এই হলো জিহ্বার গোড়া, তার বরাবর তালুর সাথে যায় লাগতেছে। হামজা কফ জবর আখ 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 কইরা চুপ করে থাকেন, আখ সাইলেন না, দেখেন তালুর মধ্যে যায় লাগতেছে আখ 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 হামজা কফ জবর আখ আখ আখ। তাহলে জিহ্বার গোড়া তার বরাবর তালুর সাথে যায় লাগলো, এটা হলো 4 নম্বর মাখরাজ। অফ। এখন এই জিহ্বার মধ্যে দেখেন গোড়ার থেকে সামান্য একটু আগে যাবেন, এই আরেকটা হরফ সেটা তার বরাবর তালুর সাথে যায় লাগতেছে এইখানে। জিহ্বার গোড়ার থেকে একটু আগ বাড়াইয়া তার বরাবর তালুর সাথে যায় লাগবে, সেটা নরমাল যেটা কাফ। কাফ কাফ তাহলে তিনটার মধ্যে একটা গেল কফ, আরেকটা এটা কিন্তু কফ, এটা কাফ কাফ কাফ, ওটা কফ ওই জিহ্বার গোড়ার থেকে আসবে কাফ। এটারে আবার বাইর করার জন্য ওই রকমই দেন, হামজা কাফ জবর আক 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 হামজা কাফ জবর আক 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 জিহ্বার গোড়া একটু সামনে এসে লাগতেছে তার বরাবর তালুর সাথে, তাহলে দুইটা। এবার একটু কঠিনটা, এটাই কঠিন, এই একটাই সবচেয়ে কঠিন, এটাই ভুল ধরে সবাই। তাহলে 1 নম্বর মাখরাজ 2 3 4 5 6 6 নম্বর মাখরাজ আর 7 নম্বর, 7 নম্বরটা বেশি কঠিন। 6 নম্বর মাখরাজ এটা 6 নম্বরটা জিহ্বার মধ্যভাগে আসতেছে, এটা পরে আমি 3টা মিলাই দিব। কঠিনটা কইয়েই দেই, এটার সাথেই বলেই দেই, নাহলে মনে বাদ দিতেছে কেন। দদ এই 3টা কিন্তু, হ্যাঁ দদ এটা সবচেয়ে কঠিন, এটা সিরিয়ালি তারা 7 নম্বরে লিখছে। মনে রাখার জন্য কি সূরা ফাতিহা 7টা আয়াত, 7 নম্বর আয়াতে দদ 2 বার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 2 বার দদ 7 নম্বর আয়াতে, এইজন্য এটা মনে রাখার জন্য, হ্যাঁ এটা 7 নম্বর, কিন্তু এইখানে 5 এটা 7, এটার উচ্চারণে 6 মাঝখান থেকে আসে, 6 3টা আছে আমি বলবো। এই দদটা আসতেছে জিহ্বার এই যে গোড়ায় তো 3টা, যে বলছিলাম না গোড়ার থেকে বাইরে হয় 3টা, এই যে একটা কফ একটা কাফ আর একটা হলো দদ। জিহ্বার গোড়া কিন্তু কিনারা, জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বা তো আমার উপরের দাঁত নিচের দাঁত, মুখ বন্ধ রাখেন, দেখেন 2 দাঁতের মাড়ির মধ্যে কিন্তু জিহ্বা, তাহলে গোড়া কিন্তু মাড়ির দাঁতের সাথে, মুখ বন্ধ থেকে দেখেন জিহ্বাটা। এখন এই যে কিনারাটা, এই কিনারাটা কিন্তু দাঁতের মাড়ির সাথে লাগানো, তা আমার যখন দদ উচ্চারণ হবে
জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির যে দাঁত, উপরের পাটি মাড়ির দাঁত, ওই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া পড়তে হবে। তাহলে দদ 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 উচ্চারণ হয় কেমনে? দদ দদ, কলকলার শব্দ। এটারে বাংলায় যদি বলেন তাহলে এরকম দদ 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 সদ দদ। আচ্ছা, এই দদ এখন উচ্চারণ সঠিক হয়েছে কিনা কেমনে বুঝবেন? দেখেন ওই থিওরি, এই হামজা, হামজা দদ জবর আদ, আদ জিহ্বার গোড়াটা দাঁতে লাগাবেন। আদ একটু কঠিন, আদ আদ আদ, নাহলে দাল উচ্চারণ হয়ে যাবে। আদ বললে আদ জিহ্বার সামনে কোনো দাঁতের সাথে লাগবে না। দদ দদ, দেখেন জিহ্বার সামনের অংশের কোনো রোল নাই। দদ দদ, কিন্তু আদ যদি বলেন দদ দাল, দাল জিহ্বার সামনে টানারে, তাহলে হামজা দদ জবর আদ 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 আদ। যদি দুই পাশ না লাগাইতে পারেন অন্তত এক সাইড যেন লাগে। আদ 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 দলিন গায়রিল মাগদুব দুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে মিলাইয়া পড়িতে হয়। দদ দদ দদ, এইটা আমার 7 নম্বর মাখরাজ। যদি কয় নাম্বার দরকারই নাই, মাখরাজও জানার দরকার নাই, উচ্চারণ ঠিক থাকলে তো আর লাগবে না। তাহলে আমার জিহ্বার গোড়ার থেকে 3টা, গোড়ার থেকে আসলে আমাকে ওইভাবেই জোর দিয়া বলা লাগবে। দদ কফ 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 কাফ কফ কাফ কফ কাফ, দদ 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 দদ, 3টা আমার জিহ্বার গোড়ার কিনারা। তাহলে জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার সাথে দাঁত, এখানে কিন্তু দাঁত বসানো, এখানেও দাঁত এখানেও দাঁত। জিহ্বার গোড়ার কিনারাটা আমি মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া পড়ব, উপরের দাঁতের মাড়ির। এইবার তাহলে আমার 7 নম্বরটা আমি লেখা দিই। এইটা হলো 7 নম্বর দদ এসে পড়ছে, দদ 7 নম্বর চলে গেছে। তাহলে 6 এখানে ছিল জিহ্বার গোড়া, গোড়ার থেকে আগ বাড়াইয়া 5, জিহ্বার মাঝখান, জিহ্বার ঠিক মধ্যখান, মধ্যখান থেকে 3টা, এই যে মধ্যভাগ থেকে বাইর হয় 3টা, জিম শিন ইয়া। তাহলে এমনভাবে বলতে হবে যাতে এইটার উপরের, তার উপরের তালু বরাবর যায় লাগে। জিম শিন ইয়া। জিম শিন ইয়া। তাহলে আমি এখন জিম দেখেন, ওইটাই জিমের এটা বাইর করার জন্য সেই একই থিওরি। জিমটা দেখেন, হামজা দেখেন, হামজা জিম জবর আজ, ধরে রাখেন জিহ্বার মধ্যভাগ তালুতে লাগিয়ে রয়েছে। আজ আজ, হামজা জিম জবর আজ, দেখছেন লাগে। এবার হামজা শিন দেন, হামজা শিন জবর আশ আশ আশ। তাহলে ইয়াটা বসাই দেন, হামজা ইয়া জবর আই আই আই। দেখেন আই আরো বেশি মুজে, আই জিহ্বার মধ্যভাগ লাগিয়ে রয়েছে। আই হামজা ইয়া জবর আই আই।
হামজা ইয়া জবর আই, জিহ্বার মধ্যভাগ তালুতে যায় লাগতেছে। 7টা মাখরাজ শেষ, হরফ কিন্তু অনেকগুলো চলে গেছে। দেখেন হরফ কতগুলি গেছে, 1 2 3 4 বলছেন না? তাহলে মধ্যভাগ থেকে বাইরে হয় 3টা, একেবারে আগার থেকে 12টা, আগার 12টা চলে গেছে, তাহলে আগার থেকে 12টা 24, আর ঠোঁট থেকে 5টা কইছিলাম আগেই, ওয়াও বা মিম ফা আলিফ, ওয়াও বা মিম ফা আলিফ, এই 5টা 2 ঠোঁট থেকে বাইর হয়। তাহলে আগার থেকে 12টা হরফ বলে দিব এটা। হ্যাঁ, আগা, জিহ্বার আগা, দেখেন কতগুলা জায়গা আছে জিহ্বার আগা। হ্যাঁ, একেবারে জিহ্বার আগাটা আমার উপরের যে মাড়ির দাঁত, তার সামনের এই যে দেখেন 2টা দাঁত, সামনের দাঁত, উপরের মাড়ির সামনের দাঁতের জিহ্বার আগা ওই দাঁতের আগায় লাগবে। দ দাল সা, দ দাল সা, এইখানে বেশি ভুল হয়, এটাই একটু ঝামেলা। দেখেন এই জিহ্বার আগার থেকে আসতেছে 12টা, এইখান থেকে 12টা। এই 12টার মধ্যে জিহ্বার আগা উপরের সামনের দাঁতের আগার সাথে লাগাইয়া পড়িতে হয় 3টা হরফ। 1 নম্বর জিহ্বার আগা উপরের মাড়ির সামনের দাঁতের আগার সঙ্গে মিলাইয়া 3টা। সেই 3টা কি? দ দাল সা, আলিফ বা তা সা, যে এই যে দ, দাল, দ দাল সা। আমরা যে সা বলি, যদি আপনি এটারে বলেন সা, যেমন নর্মালি সা, তাহলে এইটা কি? এই যে এইটা কি বলেন তো? সিন। এটা কি হলো? সিন জবর সা। সিন জবর সা আর সা জবর সা এক হইল না? সিন জবর সা, ঠিক আছে। সিন জবর সা, সা বাতাস বাইরে একটু সা, সিন 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 সা সা, কিন্তু এটাতে কোনো নরম এবং বাতাস বাইরেবে না। এটা জিহ্বার আগা দাঁতের আগায় লাগে সা সা সা, ওইটা সা, এটা সা সা, এইখানেই ভুল হয়। এটা সা সা এইভাবে করতে হবে, এটা নাহলে অনেক অর্থ ভুলে যাবে। সা, জিহ্বার আগা এই দাঁতের আগায় লাগবে সা সা সা। আর দালের পরে যে জাল আছে, দাল জাল, এই জালটাও দ দাল থা, দ দাল থা। যেমন আমরা পরে পড়ার সময় ইজা পড়া যাবে না, ইজা 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 জা নাসরুল্লাহ পড়ি না, ইজা ইজা। আমরা অনেকে বলি ইজা, ইজা হবে না, ইজা হবে না। তাহলে জিম কি দোষ করবে? এটা হলো দ দাল সা, এই 3টা জিহ্বার আগা সামনের দাঁতের আগার সঙ্গে মিলাইয়া পড়তে হবে। তাহলে একটা গেল জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে, তাহলে উপরের দাঁতের আগা শেষ, উপরের দাঁতের গোড়া রয়ে গেছে, তাই না? তাহলে উপরের দাঁতের গোড়ার সঙ্গে যাইয়া আমার আরো 3টা অক্ষর বাইর হবে। জিহ্বার আগা এবার উপরের দাঁতের গোড়ার সঙ্গে, এবার তো আগা ছিল,
উপরের দাঁতের গোড়ার সঙ্গে যায় লাগবে। এই যে 1, এই যে 2, এখানে যায় কি হবে? জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া, গোড়ার সঙ্গে মিলাইয়া পড়তে হবে। উপরের দাঁতের গোড়া যেখানে র্যাক দাগ আছে দেখুন, হ্যাঁ, দাগ কাটা ডোরা ওই জায়গায় যা জিহ্বা লাগবে। কখন লাগবে? আত 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 তা দাল ত। এটা কি? তা, হ্যাঁ, আলিফ বা তা, তা। এইটা দাল, এইটা ত, তা দাল ত, তা দাল ত। এটা জিহ্বার আগা যায় লাগবে উপরের দাঁতের গোড়ায়, তাহলে বুঝবেন হয়েছে। তা দাল ত। কেমনে বুঝবেন? দেখেন এটাও বাইর করা যায় যে আসলে কোথায় যায় লাগতেছে। ধরেন ত নিলাম, হামজা, হামজা ত জবর আত, আত বলেন জিহ্বার আগা কই লাগে? হামজা ত জবর আত, গোড়ায় যায় লাগে রয়েছে ওই তালু সহ। হামজা ত জবর আত, আত 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 আত। তা দাল ত। তাহলে জিহ্বার আগার এই দাঁতের আগাতেও লাগছে, গোড়াতেও লাগছে। তা আমার উপরের দাঁত শেষ, এবার নিচের দাঁত রয়েছে না, তাহলে এমনি বাইর করা যায়। জিহ্বার আগা এবার আমার এই নিচের দাঁত, নিচের দাঁতের গোড়ার সাথে লাগবে। মধ্যভাগ তো গেছেই গা না, জিমশিনিয়া। তাহলে এটা মুছে দিই। মধ্যভাগ থেকে 3টা হয়ে গেছে, জিমশিনিয়া। গোড়ার থেকেও 3টা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য এটা অনেক পরে ছিল, জটিল। এটা অনেক পরের পরের, হ্যাঁ, পরে ওই যে কইল দেন বলেন। এটা প্রতিদিনই একটু একটু হবে। হ্যাঁ, তাহলে ওই 2টা বাদ দিমু। না, তাহলে এটা কয়েকবার বললেই তো সহজ হয়ে যাবে। আচ্ছা, হুম, 3 নম্বর। তাহলে এটা শেষ করে দিই, আর তো 2টি আছে। 3 নম্বর দেখেন, এটা জিহ্বার আগার উপরেরটা তো শেষ, উপরের দাঁতের কাজ শেষ, নিচের দাঁত। তাহলে নিচের দাঁত, তার মানে জিহ্বার আগা তো আমার আছেই, জিহ্বার আগারটাই তো পড়তেছি। জিহ্বার আগার থেকে 12টা। তাহলে এইবার জিহ্বার আগা, নিচের দাঁতের সামনে যে দাঁত সেটার গোড়ার সাথে মিলে পড়তে হবে 3টা। জিহ্বার আগা, নিচের দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া। হ্যাঁ, নিচের দাঁত আমি পুরোটা লিখে নেই। নিচের মাড়ি, নিচের মাড়ির সামনের দাঁত, নিচের দাঁতের গোড়ার সাথে মিলাইয়া।
মিলাইয়া পড়তে হবে আর কি, মিলাইয়া পড়তে হবে। সেটা কি? র এর পরে কি? র, তারপরে কি? র যা। এই র তো এটা একদম সেম, চেহারা কিন্তু একই, এই তাই না? একটা নোক্তা। তাহলে যা, সিন, সিন, সদ, এটা যা, ঝা, 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 এটা সিন, এটা সদ, এটা সদ, সদ, এটা দদ ছিল, এটা সদ, সদ। তাহলে এখন এই তিনটা আসবে জিহ্বার আগার নিচের দাঁতের, নিচের মাড়ির যে সামনের দাঁত এর গোড়ার মধ্যে যায় লাগবে। কেমনে লাগে? এবার ঝা, এটারে এরকম করেন, এইটা নিয়ে নেন সূত্রটা। হামজা যা জবর আজ, আজ, জিহ্বার আগা দেখেন গোড়ার মধ্যে যায় বসে রয়েছে, আজ, আজ। জিহ্বার আগা কই? নিচের দাঁতের মাড়ির গোড়ায় লেগে রয়েছে, আজ, 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 আজ। আজ বললে জিহ্বা উপরে লাগতেছে, আজ না, আজ, আজ, এটা বাতাস বাইরে হবে, আজ, আজ। হামজা সিন জবর আস, আস, এই যে বাতাস বাইরে দিচ্ছে, আস, 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 আস না, আস না, আস না, আস, আস, আস। দেখেন জিহ্বার আগাটা কোথায়? দাঁতের গোড়ায়, আস। আর সদ, সদ, সদ উচ্চারণ করার আগে কিন্তু একটু সিনের মতন সদ, সদ, সদ। তাহলে এইখানে কি হবে? হামজা সদ জবর আস, 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 আস না, আস, আস, আস। একটু গোল করে আস, আস। সদ যেহেতু সদ, আস, আস। হামজা সদ জবর আস, আস, আস। তাহলে আমার এটা হয়েছে না? জিহ্বার আগা দাঁতের গোড়ার সাথে লাগিয়া হয়েছে। এইবার জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগবে, জিহ্বার আগাটা তালুতে লাগবে, তার বরাবর, আগার বরাবর তার তালুর সাথে যায় লাগবে। আর আছে তিনটা, কারণ পাঁচটা তো হয়ে গেছে মুখে, ঠোঁটে। 4 নম্বর, এইটা 1 নম্বর তো আগে লিখছি, মুছা ফেলে। জিহ্বার আগা তার বরাবর, আগা বরাবর উপরের তালু, মুখ বন্ধ করে দেখেন, জিহ্বার আগা বরাবর, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সাথে মিলাইয়া পড়িতে হয় 3টা হরফ, র, লাম, নুন। র, লাম, নুন, র, লাম, নুন। এইবার তাহলে এখন বাইট করবো কেমনে? হ্যাঁ দেখেন, দেন, এই যে দেখেন হামজা, হামজা র জবর আর, আর দেখেন তালুতে যায় লাগছে এবং একটা কম্পন হইতেছে। বসেন, হামজা র জবর আর, আর, আর।
হামজা লাম জবর আল, আল এক লাগেই রইছে, জিহ্বার আগা উপরে তারপর উপরে তালু, আল আল আল। হামজা নুন জবর আন, আন 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 কইয়া থামেন, আন জিহ্বা লাগে রইছে। তাহলে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে মিলাইয়া এই আমার 29টা হরফ শেষ। এটা হলো সহজ মাখরাজ বাইর করার নিয়ম। এটা আমার লেরিংস ছাত্রদের পড়াইতে যায় ধীরে আসলে হিন্দিতে তো উচ্চারিত হয়। এটা যদি আলমদের কাছে একটু হুজুর বইটা না, এটা প্র্যাকটিস করতে হবে। তাহলে আমার 29টা হরফ সহজ কি, আমি সামনের থেকে নিচে যাই, ঠোঁট থেকে 5টা হরফ, ঠোঁট থেকে 5টা হরফ উচ্চারিত হয়। ঠোঁট থেকে 5টা, এক ঠোঁট থেকে 5টা কি কি দেখেন, ওইটা ওই সূত্র ফালাই দেন, আমি দেখাই। এটা কি দেখেন সবগুলো উচ্চারণ, ওইটা নেন হামজা, সূত্রটা নেন আব, ঠোঁট ছাড়া হবে, হামজা বা জবর আব, মিলে গেছে না দুই ঠোঁট। এবার হামজা, হামজা মিম জবর আম, একই। হামজা ওয়াও জবর আও, আও ঠোঁট দুইটায় নড়তেছে আমার। হামজা ফা জবর, হামজা ফা জবর আফ, আফ আফ। এই আফ আর আলিফ, ফা আর আলিফ সেম সেম। ফা দেখেন আফ বাতাস বাড়িছে না, আফ আলিফ, আলিফ বাতাস বাড়িতেছে। নিচের ঠোঁটের পেট দেখেন কি হয়, নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের গোড়ায় আগায় যায় লাগতেছে, আলিফ আলিফ কয়ে দেখেন কোথায়, আলিফ। নিচের ঠোঁটের পেটটা যায় এই আমার সামনের উপরের মাড়ির সামনের দাঁতের গোড়ায় যায় আগায় লাগতেছে, আলিফ। আর ওইখানে আফ, হামজা ফা জবর আফ, একই আফ। তাহলে এই 5টা হরফ বা মিম ওয়াও ফা আলিফ, আলিফ আলিফ, এই 5টা আমার দুই ঠোঁট থেকে। তাহলে ঠোঁট শেষ। এবার জিহ্বা, জিহ্বার থেকে আসে 18টা, একটু আগে দেখাই দিছি। জিহ্বার গোড়ার থেকে 3টা, কফ কাফ দদ, দদ দদ, গোড়া গোড়ার 3টা হয়েছে, গোড়ায় 3টা, কফ কফ কাফ, কফ কাফ দদ, দদ দদ। জিহ্বার মাঝখানে 3টা, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এবার জিহ্বার আগা, জিহ্বার আগার থেকে 12টা। জিহ্বার আগা মনে রাখার জন্য এই জিহ্বার আগা মুখ বন্ধ করে রাখলে দেখেন জিহ্বার আগা থাকে আমার উপরের দাঁত নিচের দাঁত দুই ওটার সাথেই। তাহলে জিহ্বার আগা কাজ করবে আমার উপরের দাঁতের সামনে, নিচের দাঁতেরও সামনে। গোড়া তো শেষ করে দিছি, গোড়া এই যে গোড়ায় 3টা, কফ কাফ দদ। জিহ্বার মাঝখান জিম শিন ইয়া। এবার জিহ্বার আগা, জিহ্বার আগা আর আমার এই যে সামনের মাড়ির সামনের দাঁত উপরের মাড়ির দাঁত এর আগার মধ্যে লাইগা 3টা উচ্চারিত হবে। জিহ্বার আগা আর উপরের দাঁতের আগা, জ জাল সা, দ জাল সা, দ ওই যে ত দ, দ জাল সা, দ জাল সা, দ জাল সা, দ জাল সা, আলিফ বা তা সা, দ জাল সা 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 সা। এইটা না হইলে আপনি এইটা কিন্তু কোরআনে অনেকবার পাইবেন। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। আমি যদি এখন সুম্মা বলি তাহলে সিন উচ্চারণ হইতেছে, এটা হবে সুম্মা, সুম্মা সা, এটা সা। ওই যে দেখেন না 3টা ফোঁটা, হ্যাঁ সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা 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 সুম্মা।
তাহলে আমার এই যে দ দাল সা গেল, তিনটা চলে গেল। দ দ এই যে দাল সা, দ দাল সা তিনটা গেল। যে জিহ্বার আগা আমার সামনের যে দাঁতটা আছে তার আগায় লাগবে। এইবার জিহ্বার আগা, দাঁতের আগা শেষ, তাহলে দাঁতের গোড়া রয়েছে এবং উপরে দেখবেন দাগ দাগ আছে, রেখা রেখা আছে। তাহলে জিহ্বার আগা আমার সামনের দাঁতের গোড়ায় এবং রেখা বরাবর এখানে যে টাচ করবে, যেই হরফ তিনটা উচ্চারণ করতে, ত ত দাল তা, এই তিনটা। ত দাল তা দেখেন, কারণ এই ওই যে সেই সূত্র দেন, হামজা হামজা ত জবর আত আত আত, দেখেন জিহ্বার আগা যায় গোড়ায় লাগতেছে দাঁত, আত আত। হামজা দাল জবর আদ আদ, হামজা তা জবর আত 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 আত। এটা কিন্তু আত, এটা আত আত, এটা ত ত, এটার উচ্চারণ এটা তা, আর এটা ত ত ত হা ছিল না, ওই ত হা, ওই যে সূরা 20 নম্বর সূরা। তাহলে আমার জিহ্বার আগা আর সামনের দাঁতের ফাংশন শেষ। এবার জিহ্বার আগা নিচের দাঁত রয়ে গেছে। তাহলে এবার 3 নম্বর, জিহ্বার আগাই 12টা, তো তিনটা তিনটা 6টা শেষ। এবার জিহ্বার আগা, এই যে আমার নিচের দাঁত, নিচের দাঁতের গোড়ার সাথে মিলা উচ্চারিত হবে, নিচের দাঁতের গোড়া, সেখানে তিনটা যা, র ঝা, ঝা আছে না, হ্যাঁ না এই ঝা, র এর পরে র ঝা, জা সিন সদ। এটা কেমনে বাইর করবেন? ওই সূত্রটা সব জায়গায় আনবেন, তাহলে ভুল হবে না। হামজা জা জবর আজ 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 আজ, হামজা সিন জবর আস 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 আস। দেখেন যায় জিহ্বাটা দাঁতের গোড়ার সাথে লাগতেছে। আর আস 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 সদ আস আস, আর শেষ এবার এটা হামজা সদ জবর আস আস আস, একটু গোল করে আস 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 আস, নাহলে তো সিনের মতন হয়ে যায় আস। হামজা সিন জবর আস, আস আস আস। এই জিহ্বার আগা যেন গোড়ায় থাকে, আস আস, তাহলে বুঝবেন ঠিক আছে। আস, জিহ্বার আগাটা দেখেন নিচের দাঁতের গোড়ায় আছে কিনা, আস আস আস। উপরে উঠে গেলে বুঝবেন ভুল হইতেছে আপনার, আস আস। আর এটা আজ আজ আজ, দাল জাল র ঝা, এটা ঝা আজ আজ। আর এটা সিন আস 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 আস, দেখেন জিহ্বা লেগে নিচ্ছে গোড়ায়। তাহলে আমার শেষ 9টা হয়ে গেছে, আর 3টা, এবার গোড়া শেষ। তাহলে আমার জিহ্বার আগা এবার তার বরাবর উপরে তালুতে যায় লাগবে, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সাথে যায় লাগবে। তাহলে সেখানে তালুতে লাগবে র লাম নুন, র লাম নুন। সূত্র দেখেন ফালান, হামজা র জবর আর আর আর, জিহ্বা তালুতেই যাইতেছে। হামজা লাম জবর আল আল, হামজা নুন জবর আন আন আন। এই 12টা মাখরাজ। আর এই তো এটা তো এই যে আমার জিহ্বার আগা গোড়া সব শেষ, ঠোঁট শেষ। এইবার ওই যে আপনি তো পরে আসছেন, এই যে হলক, হলক মানে গলা। গলার বলছি হলকের শুরু হয়েছে নিচের থেকে, এই যে গর্তটা, হলকের শুরু থেকে 2টা, হামজা হা,
হামজা হামজা হামজা, এই হামজা কিন্তু তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, হামজা। কারণ এই হামজা দেখেন লেখে কিন্তু হামজা এইভাবে, এই যে আমরা যে বলি হামজা, পরীক্ষার জন্য না কিন্তু, কারণ হামজা আমি আরবিতে লিখে দিতেছি। এই যে হা মিম জবর হাম, এটা হলো দাল র ঝা, জা হা জবর জাহ, হামজা হামজা হামজা, হা মিম জবর হাম, জা হা জবর জাহ, হামজা হামজা হামজা। তাহলে আমার হলকের শুরু হইতে দুইটা, হামজা হা, হামজা হা, হা হা, এমনি হা করতে হা হা, একটু মোটা করে হা হা হা। আর হলকের মধ্যভাগ, এই যে মধ্যভাগ থেকে আইন হা, আইন হা, আইন 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 হা। আর একেবারে হলকের শেষ ভাগ মানে থুতনি, থুতনির এখানে আঙ্গুল দিলে দেবে না, ধাক্কা লাগে। গয়ন খ, গয়ন খ, গয়ন খ, গয়ন খ, গয়ন খ, গয়ন খ। এখন 29টা হরফ দেখলে যেন চিনতে পারা যায়, এটা চিনলে কোরআন, খালি এটা ছাড়া কিচ্ছু নাই কোরআনে। কোরআনে একেবারে শুরুতে শেষ পর্যন্ত যায় দেখেন এই 29টা হরফের হরফই, যেমন ABCD বলছি, এই হরফের মধ্যে দেখবেন কতগুলা হরফের নিচে উপরে কিছু নোক্তা আছে। আমরা বলি নুক্তা, আসলে নক্ত 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 নক্ত, যেটাই বলেন হয়েছে, এটা আমার জরুরি না, নক্ত উচ্চারণটা আর কি, নক্ত নক্ত, ওটা তা না, ত নক্ত। তাহলে এই নুক্তা, তাহলে 29টা হরফের মধ্যে আমার নুক্তাওয়ালা হরফ কয়টা? হ্যাঁ, নুক্তাওয়ালা হরফ 15টি, বারবার বলতে, নুক্তাওয়ালা হরফ 15টি, নুক্তাওয়ালা হরফ 15টি। নুক্তা ছাড়া হরফ 14টি, এই হলো 29টি। নিজে এখন বাইর করতে পারবেন। নুক্তাওয়ালা হরফ 15টা, তাহলে নুক্তাওয়ালা হরফ যদি 15টা হয়, এর মধ্যে 1 নুক্তা, 2 নুক্তা, 3 নুক্তা আছে না? 1 নুক্তাওয়ালা হরফ কয়টি এটার মধ্যে? পারবেন? কে বলবেন? 1 নুক্তাওয়ালা হরফ 10টি, 10টা দেখেন, নিজেই পারবেন কি কি আছে। 1 নুক্তা, 1 নুক্তা, এই যে পারতেছেন। এটা কি? গাইন না গাইন? গইন, গইন। তাহলে এরপরে আর কি আছে? 1 নুক্তা, সিরিয়ালি নুন কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে 1 নুক্তাওয়ালা হরফ 10টি,
এক নোক্তা হলো 10টি। ছাত্র আছে না এটা মনে করেন আমি পারি না আরেকজন পারে ফট করে 10টা পেয়ে গেছে আপনি বের হয়ে গেলেন এই একটা সুবিধা হ্যাঁ এটা সুবিধা তো। এটা বিরাট তাহলে এক নোক্তাওয়ালা হরফ 10টা। বা জিম খ জাল ঝা দদ দদ জ জ এটা কিন্তু জোয়া না জ জ জ জ আগার এই যে এখানে মাখরাজ জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে মিলে জ জ জ জ জ গইন ফা নুক্তাওয়ালা হরফ শেষ করে দিই। নুক্তাওয়ালা হরফ এক নুক্তাওয়ালা হরফ 10টা। তাহলে নুক্তাওয়ালা হরফ 15টা, তো আরো 5টা রয়েছে না? হ্যাঁ তাহলে 2 নুক্তাওয়ালা 5টি তাহলে 2 নুক্তাওয়ালা কয়টা নাম কোন দেখি? 2 নুক্তা আমি লিখি দেখেন। আর আর আছে হ্যাঁ এই যে তা কফ ইয়া তকি আমি মনে রাখছি তকি দিয়া তকি তা কফ ইয়া নাম আছে না তকিরে মেরে এলছে শামীম ওসমানে শামীম ওসমানে মারছিল সে তকি তা কফ ইয়া। তাহলে আর 2টা আছে না? 3 নাম্বার 3 নোক্তাওয়ালা এটা 2টা কি কি? সা আর শিন। ঠিক আছে এই যে আপনারা এটারে বলছেন কি গইন তাই না? আকার দেন নাই কিন্তু কি? হ্যাঁ শিন শিন এইটা কি? বা জবর বা জবর বা বলছেন এইটা তা জবর। তাহলে এটারে কি কইলেন? গইন জবর গা না গইন জবর গ। তাহলে জবর দিয়া কি বোঝা যায়? জবর মানে আকার, জবর দিয়ে আকার বোঝায়। যেমন আমি ম দিলাম যোগ আকার, ম যোগ আকার মা। আমি যদি এখানে মিম দেই মিম যোগ এই জবর মিম জবর মা। তার মানে জবর দিয়ে আকার বোঝায়। বাংলায় আকার যেটা আমরা জবর আরবিতে জবর দিই এটা আকার। তাহলে বা জবর বা তা জবর তা। 29টা হরফের মধ্যে 8 হরফে আকার নাই, 8 হরফে আকার নাই, বুঝছেন তো? তাহলে সেই 8 হরফ নাহলে পড়ার মধ্যে ভুল হবে। 8টা হরফ 8 হরফে আকার নাই, জবর থাকলেও আকার দিয়া পড়া যাবে না। গইন জবর গ, খ জবর খ, খ জবর খ না। হ্যাঁ এই তো হইতেছে। এই যে আরেকজন বলছেন র জবর র, সদ জবর স, দদ জবর দ, দদ জবর দ, কফ জবর ক, কফ জবর ক, জ জবর জ, জ জবর জ, জ হ্যাঁ জলিন নালে হ্যাঁ
বলে জলিন জলিমিন জলিমিন কয়টা হয়েছে? ত জবর ত, ত হা 8 হরফে আকার নাই, মোটা করে পড়ব তাই। ত র গইন খ র। ওই যে সেদিন বলছি আল্লাহ, আল্লাহর অনেক সময় আল্লাহ বলতে হয়, আবার আল্লাহ এই উচ্চারণ ভুল হইলে সমস্যা। একবার হইলো আল্লাহ, একবার আল্লাহ, এটা জানেন সবাই। একটা সূত্র দেখাই দিই তাহলে বুঝবেন। এই যে যেমন এইটা এই লামটার এখানে কোনো কাল নাই, যদি বানান করেন এই যে দেখেন হামজা লাম জবর আল, এটা কিন্তু কাজে আসে নাই। তাহলে হামজা লাম জবর আল, লাম খরা জবর লা, আল্লাহ। কেন আল্লাহ বললাম না আল্লাহ? আল্লাহ বললে ভুল হবে। এই যে এইটারে বলে আল্লাহর লাম হয়েছে, এটা আল্লাহ শব্দের লাম, আল্লাহর লাম। এটা তো এই যে আলিফ লাম, এটা লাম খরা জবর, লামের আগে দেখছেন জবর, হ্যাঁ। আর এটা দেখেন এই যে আল্লাহর লাম দেখছেন, আল্লাহর লাম, এই যে আল্লাহ শব্দের লাম, এর আগে কি আছে? পেশ। দেখেন এইখানেও রসুল্লাহ, রসুল্লাহ না রসুল্লাহ। কেন? সূত্র হইল এটা কিন্তু লামে আল্লাহ, আল্লাহর লাম, লামে আল্লাহর ডাইনে জবর, এরকম ভাবে পড়তে হবে। লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ মোটা, লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ মোটা, আল্লাহ। লামে আল্লাহর ডাইনে পেশ, লামে আল্লাহ মোটা, হ্যাঁ। এখন যদি শুধু জবর আর পেশ হইলে আল্লাহ হবে, আল্লাহ, এরকম। আল্লাহ আল্লাহ। এখন দেখবেন অনেক বইতে এরকম উপরে একটা এরকম ইংলিশে দিয়ে দিছে এরকম ট্রান্সলেশনে আল্লাহ, এটা আল্লাহ বললে ভুল হবে। ওই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দেখেন শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু যদি এখানে কয় লিল্লাহ বোর্ডিং, দেখছেন না, কয় লিল্লাহ বোর্ডিং, এখানে যদি এরকম হইতো লিল্লাহি লিল্লাহি লিল্লাহি, লামে আল্লাহ, লামে আল্লাহ বামে, লামে আল্লাহ ডাইনে জের, লামে আল্লাহ পাতলা, লামে আল্লাহ ডাইনে জের, লামে আল্লাহ পাতলা। ঠিক সেরকম এই যে রয়ের ডাইনে যদি ওই একই রকম জবর আর পেশ থাকে, র মোটা করে পড়তে হবে, র, ঠিক আছে। আবার রয়ের নিচে যদি জের থাকে পাতলা করে পড়তে হবে। আর রহমানির রহিম, দুইটাই মোটা, আর রহমানির রহিম, দেখেন জবর আছে। রয়ের উপরেও যদি জবর থাকে মোটা করে পড়তে হবে, রহিম, 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 ঠিক আছে। আমাদের শুরুতে যেটা লাগে ওইটা মুখস্থ করতে হবে। আমি প্রতিদিন এই দোয়াটা পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন, রব্বি জিদনি ইলমা। আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটা ঠিক করে নেওয়া উচিত। এইটুক থাক। আপনারা তো দেখি হরফ চিনেন, তাহলে তো সামনে আরো সুন্দর আগান যায়। হ্যাঁ হ্যাঁ